ইসরায়েলের অর্থাৎ মোসাদের টাকা, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়ার টাকা নিয়ে ভিপি নূর আর পিনাকি ভট্টাচার্য এবার প্রকাশ্য লড়াইয়ে নামলেন ডাইরেক্ট। এই এক মোসাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, এরা যে কি আমি বুঝতে পারলাম না। এই ভিপি নূর কিছুদিন রাজনীতি করেই ডাকসুর ভিপি হওয়ার পরে যখন গণ অধিকার পরিষদ গঠন করলো, করেই এই মোসাদের ফান্দে পা দিছে। মোসাদের ফান্দে পা দিছে কিভাবে? অত ধান্দা করার জন্য চারিদিকে যে দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছে, বিকাশ নম্বর দিয়ে টাকা টানছে, নাম পড়ে গেল ভিপি নূরের জায়গায় বিকাশ নূর। এইটা আবার খেয়াল করছে তারা, কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হলো বিশ্বের টপ গোয়েন্দা সংস্থা। তারা এই জিনিসটা খেয়াল করছে যে এই ভিপি তো খালি টাকার জন্য চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে, এর দিয়ে কাজে লাগানো যাবে। দেখেন, এই গোয়েন্দা এই মোসাদের সাথে দেখা করার কারণে বিএনপির এক নেতা আসলাম চৌধুরী আজ প্রায় 15 বছর জেলে আছে, কিন্তু আবার বিভিন্ন সাক্ষাৎ করছে ওখানে। করার পরে কিছু একটা লেনদেন হয়েছে, তখন কেউ ছবিও প্রকাশ হয়েছিল, কিন্তু কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই। কিন্তু তাদের দলের অভ্যন্তরীণ লোকজন তো সব জানে। এই মোসাদের টাকা নেওয়াকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ কিন্তু ভাঙ্গে দুইটা হয়ে গেল। এই যে রেজা কিবরিয়ার নেতৃত্বে এক সাইড চলে যেত, তারেক সহ এরা, ফারুক হাসান সহ, আর ভিপি নূর রাশেদ খান ওরা আলাদা হয়ে গেল। দেখেন কি জ্বালার জ্বালা। এইবার এতদিন পরে আসল তথ্যগুলো পাওয়া গেল। এখন এতদিন পরে পিনাকি ভট্টাচার্য এই ভিপি নূরের গণ অধিকার পরিষদ বন্ধ করার জন্য, ওদেরকে হুতে ফেলার জন্য এবার একের পর এক ভিডিও করে ছাড়তেছে। এখন পিনাকি ভট্টাচার্য ভিডিও ছাড়লে তো অত ডকুমেন্টস দিয়ে দেয়, সাথে দু চারটে কথা বলে, রেফারেন্স হিসেবে ডকুমেন্টস দেয়, দু চারটে কথা বলে, রেফারেন্স হিসেবে ডকুমেন্টস দেয় পিনাকি ভট্টাচার্য। কাজে ওর ভিডিও যে অকাট্য প্রমাণ দিয়ে দিছে, আমরা একটু দেখে আসি। এই বিরোধটা কি দেখেন। এখন পিনাকি ভট্টাচার্য আর সেই নূর, ভিপি নূর, এদের দ্বন্দ্বটা এমন পর্যায়ে গেছে যে ভিপি নূর, রাশেদ খান এবং রাশেদ খান বাহিনী, ভিপি নূরের বাহিনী সবাই পিনাকি ভট্টাচার্যরে মালায়নের বাচ্চা, হিন্দুর বাচ্চা, তুই দেশে আয়, হুমকি ধামকি অনেক কিছু দিতেছে। এরা বক্তব্য বলতেছে, মেসেঞ্জারও বলতেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতেছে পিনাকির বিরুদ্ধে। আর পিনাকি ভট্টাচার্য আবার করছে কি, এ পর্যন্ত 2-3টা ভিডিও ছাড়ছে, এমন সব ডকুমেন্টস দিয়ে দিছে যে এখন আর ভিপি নূরের বলার উপায় নাই যে সে মোসাদের কাছ থেকে টাকা নেয় নাই আর মোসাদের সাথে বৈঠক করে নাই। এটা বলার মতো কোনো ক্যাপাসিটি আর নাই, কারণ মোসাদের সাথে ভিপি নূরের বৈঠক হওয়ার আগের কাহিনী সব অডিও টেপ, ভিডিও টেপ, ওইখানে বৈঠকে যারা ছিল তাদের অডিও টেপ, ভিডিও টেপ, এবং পরবর্তীতে যা যা হয়েছে এগুলো সব এখন ছেড়ে দিতেছে পিনাকি ভট্টাচার্য। কারণ পিনাকি ভট্টাচার্য কিন্তু ঘোষণা দিয়ে ছাড়ছে যে আমি ভিপি নূর রে আর রাশেদ রে হয়ে ফেলাম। এখন শুয়ে অলরেডি পড়ছেই, 3টা ভিডিও ছাড়ছে পিনাকি ভট্টাচার্য, এই যে ভিপি নূরের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার থেকে টাকা নেওয়ার ডকুমেন্টস সহ 3টা ভিডিও ছাড়ছে। আরো ওটা কি ওর কাছে অনেক ডকুমেন্টস আছে। এখন যে কথাটা আমি বলতে চাই, এখনো নাকি তার কাছে আরো অনেক ডকুমেন্টস আছে।
এখন যে কথাটা বলতে চাই, পিনাকি ভট্টাচার্য এত বছর পরে হঠাৎ করে ভিপি নুরে ধরলো কেন? এখন নেটিজনরা বলতেছে, বা একটা বিশেষ তথ্য সূত্রে আমি জানতে পারলাম যে এইখানে ভিপি নুর যে মোসাদের গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা করতে যাবে, এই সবকিছুই জানত পিনাকি ভট্টাচার্য, এবং পিনাকি ভট্টাচার্য সহযোগিতা করছিল ওই সময় ভিপি নুরকে। কারণ তখন তারা এই ভারত বিরোধী আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলন একই সাথে করতেছে। কাজেই পিনাকি ভট্টাচার্যের কাছে সব ডকুমেন্টস রয়ে গেছে, জানে, এখন এগুলো ছেড়ে দিতেছে। এখন অনেকেই বলতেছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা থেকে যে অর্থ পাইছে ভিপি নুর, সেখান থেকে একটা অংশ প্রাপ্য ছিল পিনাকি ভট্টাচার্য, অন্তত 50% তার প্রাপ্য ছিল। তারা অনেকদিন বুঝাইছে, কিন্তু এই পর্যন্ত দায় নাই। আর এই না দেওয়ার কারণে এখন নাকি এগুলো ছেড়ে দিতেছে সব। দেখছেন ভিপি নুরের রাজনীতি শেষ। যে আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই। ভিডিও গুলো সব কিন্তু আছে হলো পিনাকির ইউটিউবে। আপনারা যারা দেখতে চান তারা দেখে নিয়েন। হ্যাঁ, পিনাকির ইউটিউবে আছে, তারপর যারা দেখতে চান তারা দেখে নিয়েন। আমি তো দেখাই দিতেছি, আমিও দেখাচ্ছি। বিষয়টা নিয়ে আমার আর কথা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এর আগে এটা নিয়ে আর একটা ভিডিওতে বিস্তারিত বলছি, সেটা অনেক আগে। এরপরে সম্প্রতি আবারও কোটা নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে এই আন্দোলন সহ হাসিনার আমলে সংগঠিত আরো কয়েকটা আন্দোলনের সাথে কাঁঠাল রানী কিভাবে পল্টি নিচ্ছে সেটা নিয়ে কথা বলছি। সেই কথা বলতে গিয়া প্রসঙ্গক্রমে নূরদের আন্দোলন বা ওই বিকাশ নূরের কথা একটু একটু আলোচনা করা হয়েছিল, কিন্তু তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে। মাঠে সোশ্যাল মিডিয়াতে নোরা পাগলার পোষা বাহিনী, ঘেউ ঘেউ বাহিনী ঝাঁপায় পড়ছে। আমি অ্যাক্টিভিজম করি, হ্যাঁ, সব ঝুঁকি মাথায় নিয়েই করি। যেখানে জীবনের ঝুঁকির পরোয়া করি না, সেখানে আমার গালাগালি করার কারণে আমি খেপে গিয়া পাল্টা আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে থেমে যাব, এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই। এজন্য সরি, এটা মাইনে নিতে হবে, আপনাদের প্লিজ লাগে। যাই হোক, আমি যখন কারো সমালোচনা করি, ক্রিটিক করি, কাউন্টার দিই, সেটা তারা অপছন্দ করি সেজন্য না, জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে। জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে, আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয়, সেটা থেকে। এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে। এখন কি করবেন? এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসেবে লাভ ক্ষতি, সুনাম দুর্নাম সুনাম, এটার কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেবো, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল, ভাবছিলাম যে এতে পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে। যাই হোক, উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে। ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। রাশেদ কেমনে ক্ষোভ ঝাড়তেছে, বলেন সুলতান পঞ্চম হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল্লাহপুরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল। নুরুল্লাহপুর
সে আমার নাতি বেলা ছিটকে ফেলেছে। যে একটা সংস্থার এজেন্ট তিনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন্স এই সেই। হ্যাঁ, তো যাই হোক ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে, যেটা হয়েছে আমরা কথা বলি, বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কি উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কি আলোচনা হয়েছে, তাহলে সেখানে কি আলোচনা করছেন। তো উনি বললো যে মিটিংটা হয়েছে মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন। সে সহযোগিতার জন্য সে তাদের কাছে কি বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে ডিল করতেছেন। তো সে জায়গায় উনি ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলে পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে আমি ওভাবে দেখতে পারি, কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামাই লাগানো আছে আওয়ামী লীগ বিজিএফআই, তো ওদের ভাতা টাতের একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই, কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ। ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে। এক, এরা সুলতান মনসুর সিনড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিবদ্ধ, পুরাই মিথ্যা আশা তৈরি কইরা জনগণের সাথে। এখানে এখন দেখা যাইতেছে কি যে আমরা আপাত দৃষ্টিতে আমরা যে মনে করতেছিলাম যে পিনাকি ভট্টাচার্য, ভিপি নূর, এরা সবাই তো ভারত বিরোধী আন্দোলন করে, সরকার বিরোধী আন্দোলন করে, কিন্তু এখন ভিপি নূর অকাঠ্য প্রমাণ দিয়ে দিছে। ওই পিনাকি ভট্টাচার্য অনেক ডকুমেন্টস ছাড়ছে, সেই ডকুমেন্টসে দেখা যায় যে মুখে মুখে ইসলামের কথা বলে, কোকা কোলা বর্জন করে, আবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার থেকে টাকা নিচ্ছে ভিপি নূর। এত বড় কালফিট রাজনীতিবিদ এর আগে পরে কখনো প্রকাশ্য হয় নাই। এরা হলো হিপোক্রেট। পিনাকি ভট্টাচার্য ওই ভিডিওতে আরো দিয়ে দিছে, কেউ দেখতে চাইলে ওর টাইম লাইনে দেখে নিয়েন, দিয়ে দিছে যে ভিপি নূর এখন কত কোটি টাকার মালিক হয়েছে। তার গাড়ি, বাড়ি, ভাইদের নামে ব্যবসা, আন্টিদের নামে ব্যবসা, বাবার নামে ব্যবসা। এখন পিনাকি ভট্টাচার্যের কথা হলো বিরোধী রাজনীতি করে ক্ষমতায় না যাইয়াই ভিপি নূর এই বিশাল সম্পদ কামাইয়ে নিছে, এবং এই টাকা নিছে সে মোসাদের কাছ থেকে। কিন্তু সেই ভিপি নূর নিচে কার কাছ থেকে? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছ থেকে সেই ডকুমেন্টস ছাড়ছে। কিন্তু প্রতিদিন বক্তৃতা, বিবৃতি, সমাবেশে কিন্তু বলতেছে যে কোক বর্জন করেন, কারণ কোক হলো ইসরায়েলি পণ্য। তারপরে ফিলিস্তিনিদের পক্ষে কাজ করতেছে, আর ওইদিকে গোয়েন্দা সংস্থা টাকা নিতেছে। এখন এই বিষয়গুলা এমন ভাবে সামনে আসছে যে দেখলেন তো ভিপি নূর হত্যার হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্যকে, ওই যে দেখাইলো তো ডকুমেন্টস দেখাইলো। আর পিনাকি ভট্টাচার্য ঘোষণা দিছে যে হুতায়ে ফেলবে ভিপি নূর আর রাশেদ খানকে হুতায়ে ফেলবে। তো যাকে এই ভিডিও আরো অনেক লম্বা হয়ে গেল, আমি অনেক ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে সামনে একটা ভিডিও দিব, হয়তো 2-1 দিনের মধ্যে কালেকশন করতেছি। সেই ডকুমেন্টসটা হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার থেকে যে টাকাটা পাইছিল, এই টাকাটার ভাগযোগ নিয়ে পিনাকির মধ্যে আর ভিপি নূরের মধ্যে যে ভেজালটা হয়েছে, এটাই হলো সত্য কথা। সেই ডকুমেন্টসটা আমি আপনাদেরকে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর সবাই এই লাইভটা শেয়ার করে একটু ছড়াইয়ে দিন।
আমাকে যারা ভালোবাসেন, যারা ভক্তবিন্দু ফলোয়ার আছেন, সবাই এই ভিডিওটা একটু ভাইরাল করে দেন। ধন্যবাদ সবাইকে।